Bharat haktor Youth Federation DYFI indranagar local committee ni bakhaktei 75 independence pongma salno blood donation camp khaijaka student youth bobono aro phaimanjaka former MP Shankar Prasad Dottono karite kobuni adongro গণতান্ত্রিক যুব ফেডারেশন যারা রাজ্যের যুবকদের সংগঠিত করে মূলত আমাদের দেশে যুবজনের যে সমস্যা আছে এই সমস্যা সমাধানের প্রশ্নে ধারাবাহিকভাবে যারা আন্দোলন সংগ্রাম গড়ে তুলছে সারা দেশের মধ্যে তারা এটা বিশ্বাস করে যে শুধু আন্দোলন লড়াই সংগ্রাম এটাই শেষ কথা নয়। যুবজনদের জন্য মানুষের পাশে মানুষের সমস্যা পাশে যেমন দাঁড়ানো দরকার, তার পাশে মুমূর্ষ যে মানুষ রক্তের বিনিময়ে যাদের জীবন রক্ষা পায় সেই মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং তার সাথে যুক্ত যারা ছাত্র ফেডারেশন সহ অন্যান্যরা তারা গত বহু বছর ধরেই একটা উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণ করে আসছেন। এর ফলে যে ত্রিপুরা রাজ্য একসময় আমাদের রোগীদের রক্ষা করার জন্য রক্ত বাইরে থেকে কলকাতা থেকে প্লেনে নিয়ে আসতে হতো, এখানে রোগীদের রক্ষা করার জন্য রক্তদানের কোনো ব্যবস্থা ছিল না। এই অবস্থা থেকে ত্রিপুরা রাজ্যে যখন বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয় তারপর থেকে ধীরে ধীরে এই রক্তদানের কর্মসূচিতে সরকার যেমন উৎসাহিত করে রাজ্যের ছাত্র যুবদের, অন্যদিকে এরকম যুব ফেডারেশন ছাত্র ফেডারেশনের মতো যে সংগঠনগুলো আছে তারা খুব ব্যাপকভাবে সারা রাজ্যে এগিয়ে আসে। এর ফলে একটা সময় আমরা দেখেছি যে ত্রিপুরায় যত মানুষের প্রতি বছর রক্তের প্রয়োজন হয় তার প্রায় পুরোটাই এই রক্তদানের মধ্য দিয়ে সংগৃহীত হতো। কিন্তু দুর্ভাগ্য বলুন বা যাই বলি না কেন আমরা যে 2018 সালে এখানে বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হবার পর এই মুমূর্ষ নিরুপায় রোগী যাদের রক্তের প্রয়োজন তাদের সাহায্যে যখন যুব ফেডারেশন বা ছাত্র ফেডারেশনের বন্ধুরা এগিয়ে আসছে তখন বিভিন্ন জায়গায় তারা যাতে রক্ত দিতে না পারেন, মানুষকে যাতে বাঁচাতে না পারেন, তার জন্য তারা বিভিন্ন জায়গায় এ ধরনের ক্যাম্প করতে বাধা দিয়েছে। আজকে এখানে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ইন্দ্রনগর অঞ্চল কমিটি তারা রক্তদানের কর্মসূচি গ্রহণ করেছেন এবং এই কর্মসূচিতে আমাদের এই রক্তদানের খবর পেয়ে সাংবাদিকরা পর্যন্ত এগিয়ে এসছে। সাংবাদিকের ছেলে, একটা কাগজের সাংবাদিক, তার ছেলের আজকে জন্মদিন, তো ছেলের বয়স 15 বছর পূর্ণ হয়েছে, সে রক্ত দিতে পারবে না, 18 না হলে তো পারে না, তো বাবা রক্ত দিচ্ছে খবর পেয়ে এখানে এসছে। অর্থাৎ মানুষকে বাঁচানোর জন্যে এই যে একটা তাগিদ, একদিকে যখন এখানে যে সরকার আছে যারা রক্ত ঝরাচ্ছে মানুষকে, গতকালকে জিরানিয়াতে আক্রমণ সংগঠিত করেছে, এই আজকে সকালও মানুষের পক্ষে যারা জিনিসপত্রের দাম বাড়ে কেন এটা কমাও এই দাবিতে মহিলারা এবং ছাত্র যুবরা যখন এই ম্যাড্ডা চৌমুনি থেকে জুয়েলস ক্লাব পর্যন্ত সেখানে মিছিল করছিলেন তখন সেখানে যারা মানুষের সমস্যার সমাধান চায় না বিজেপি দল তারা আক্রমণ সংগঠিত করে রক্ত ঝরিয়েছে। তাদের কাজ হলো রক্ত ঝরানো, আর যুব ফেডারেশনের কাজ হলো রক্ত দিয়ে মানুষকে রক্ষা করা। তারই একটা দৃষ্টান্ত হিসেবে আজকে ইন্দ্রনগর লোকাল কমিটি এখানে রক্তদানের কর্মসূচি গ্রহণ করেছে।